গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হলো সন্ধ্যে 7:30 মতো। তো আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও আমি করছি, তো এই খবরটা অনেক দিন আগেই দেখেছি। aryan.rumpa যে চ্যানেলটা রয়েছে, তো সেই চ্যানেলটা বেশ কয়েকদিন আগে একটা পোস্ট দিয়েছিল ইউটিউবে। তো সেই কমিউনিটি পোস্টটা দিয়েছিল যে আরিয়ান আর আমাদের মধ্যে নেই, ও না ফেরার দেশে চলে গিয়েছে। তো এই পোস্টটা দিয়েছিল। তো আমি তো ওই আর কি দেখে মানে অবাক হয়ে গেছি যে কী ব্যাপার, এরকম কেন পোস্ট দিল চ্যানেলটা। তো তখনও সেরকম কোনো খবর পাইনি, তখনও ঠিকঠাক মানে গেস করতে পারছিলাম না যে তাহলে মনে হয় আরিয়ানের কিছু হয়েছে। ঠিক আছে, তো কী হয়েছে কোনো খবরই নেই। তো তো তারপর থেকে না, ওই যখন দেখলাম ওই পোস্টটা, তো এরপর আমি মেসেজের যে কমেন্টগুলো থাকে সেই কমেন্ট বক্সে গিয়ে দেখলাম। তো সেই কমেন্ট বক্সে গিয়ে দেখলাম সেখানে অনেকেই কমেন্ট করেছে যে এই ব্যাপার, যে কি হয়েছে না হয়েছে এরকম। অনেকেই লিখেছে যে বিশ্বাস করতে পারছে না যে এটা সত্যি ঘটনা, মানে ঘটেছে। হ্যাঁ, মানে মানতে পারছে না, এটাই হলো ব্যাপার। তো খুবই খারাপ লেগেছে। ঠিক আছে, তো যখন কোভিড স্টার্ট হলো, তখন থেকে ওদের চ্যানেলটা আমি ফলো করতাম। ঠিক আছে, রোজ দেখতাম না, মিথ্যা কথা বলবো না, রোজ দেখতাম না, কিন্তু ওদের যে শর্টসগুলো হতো না, শর্টস দেখেছি, প্লাস ওরা কয়েকটা তোমার গানের শ্যুট করেছে, বাংলা হিন্দি। তো ওই আর কি ভিডিওগুলো দেখতাম, ভাল লাগতো দেখতে বেশ। ডেইলি ব্লগ দেখতাম না অতটা, কারণ আর রেগুলার ডেইলি ব্লগ দিতও না তখন। আর ডেইলি ব্লগের থেকে ওদের তোমার ওই ভিডিওগুলো দেখতে বেশি ভালো লাগতো, যেখানে গানের ওপরে শ্যুট করতো কিংবা শর্টস করতো, সেগুলো বেশি ভালো লাগতো। ঠিক আছে, তো ওগুলোই দেখতাম। আর ভিডিও দেখেছি কখনো কখনো, তো দুজন মিলেই থাকতো ভিডিওতে। তো কখনো বাংলা কখনো হিন্দি এরকমভাবেই কথা বলতো রুম্পা। তো ওদের যেটা বললাম, তো সেই ভিডিওগুলোই বেশি দেখেছি, সেগুলোই দেখেছি বেশি। আর একটা ভিডিও রিসেন্ট দেখলাম যে জ্যোতিষী নাকি আগেই বলে দিয়েছিল, এইটা আমি আগে দেখিনি, ওদের যে এই ভিডিওটা আগে দেখিনি। তো এই এখন যখন শুনলাম যে আরিয়ান আর নেই, তো তখন ওই চ্যানেলে গিয়ে ভিজিট করতে করতে তখন একটা ওরকম ভিডিও আসলো। তো তখন আমি দেখলাম জ্যোতিষীর ব্যাপারটা। তো যাই হোক, রূপার জন্য আমার খুবই খারাপ লাগছে। তো দেখো, মানে অনেক কষ্টের পরে মেয়েটা একটু সুখের মুখ দেখেছিল, তো হঠাৎ করে ওর জীবনে আবার সেই কষ্টের দিনগুলো ফিরে এসেছে। তো খুবই খারাপ লাগছে দেখে। তো কিছু বলার তো এখানে কোনো ভাষা নেই। তো আরিয়ানের জন্য খুবই খারাপ লাগছে। তো এটাই বলার ছিল। আর আরিয়ান তো তোমার থাকতো বাইরে, মানে ভিন রাজ্যের ছেলে, হায়দ্রাবাদি ছেলেও। আর এখানে এসেছিল রুম্পাকে পছন্দ করে। তো ওদের একটা লাভ স্টোরি আমি দেখেছিলাম। ঠিক আছে, ওইটা বেশ ভিউ হয়েছিল। তো ওদের ফোনে ফোনে কথা হতো, তো তারপর একবার মিট করে, তো তারপরে ওদের বিয়েটা হয়। তো তারপর তো একসঙ্গে থাকতে শুরু করে। তো যাই হোক, ওদের ওইটাই মানে ওদের যে লাভ স্টোরি ভিডিওটা, ওটা আমি ফার্স্ট দেখি। তো তারপরে আস্তে আস্তে শর্টস ভিডিওগুলো দেখি, তারপরে ওই নাচের যে ভিডিওগুলো করে, গানের শ্যুট করে, সেইগুলো দেখি। তো যাই হোক, ইদানিং মাঝখানে আর দেখতাম। তো এই রিসেন্ট এই যে পোস্টটা করলো ওদের চ্যানেলে, তো সেই পোস্টটা করার পরে কি আমি দেখি যে এই অবস্থা। সেখানে অনেকেই কমেন্ট করেছে। তো যেটা বলছিলাম, ও বাইরের ছেলে, তো এখানে এসেছিল, এখানে থাকতো। তারপরে আবার দেখতাম বাইরে কোথাও একটা কাজ করতো, মানে হায়দ্রাবাদেই আবার কোনো একটা কোম্পানিতে কাজ করছিল। তো সেখানে কাজ করার পরে সেই কাজটা ছেড়ে দিয়ে ওদের ওখানেই কৃষ্ণনগরে কোথাও একটা কোম্পানিতে ঢুকেছিল।
তো ঢুকে এখন রিসেন্ট কাজ করছিল। তো ওদের এলাকাতেই একটা জায়গা আছে, তো সেখান থেকে ফেরার সময় নাকি স্কুটি করে রাত্রেবেলা ওই 9টার পরে আর কি, তো ওখানে অ্যাক্সিডেন্ট হয়, ওখানে স্পট ডেড হয়। তো ওই জায়গাটায় নাকি এর আগে যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে সবারই স্পট ডেড। তো এটাই বলার ছিল যে খুব খারাপ লাগছে। তো আমি যখন খবরটা পেলাম, পেয়ে একদম মানে বিশ্বাসই করতে পারছি না। আমি প্রথমে বিশ্বাসই করিনি যে এটা হতে পারে। তা সেই যখন দেখলাম ওদের চ্যানেল থেকে ওই পোস্টটা আসলো, তার 3 দিন আগে ভিডিওটা দিয়েছে। হ্যাঁ, দেখলাম দাঁড়িয়ে আছে খালি গায়ে আরিয়ান, বলছে রূপার বোন ছিল নাইটি পরা, তো সেখানে বলছে যে দেখো আরিয়ান তার সমান সমান লম্বা হয়ে গেছি। ওটাই লাস্ট ভিডিও। তো এরপর আমি কোনো ভিডিও আর দেখতে পারলাম না। তো তখনই বুঝলাম হ্যাঁ তাহলে হয়তো সত্যি কিছু একটা হয়েছে। তারপরে কমেন্ট বক্সে দেখলাম, তো যাই হোক এই ব্যাপার। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, তো এর আগেও আমি কয়েকটা ভিডিও দেখেছি, তো সেখানে রুম্পাকে অন্যরকম উল্টোপাল্টা কথা বলছে অনেকেই। তো রুম্পার এখন মানসিক অবস্থা মোটেই ভালো নেই, ওর অবস্থা প্রচণ্ড খারাপ, তোমরা বুঝতেই পারছো। তো বলবো যে ওকে কোনো খারাপ কমেন্ট করো না, ওকে কোনো বাজে কমেন্ট করো না, ঠিক আছে? তো এইটুখানি বলার ছিল। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। তো যেহেতু আমরা ইউটিউবে নতুন এসেছি, নতুন কন্টেন্ট ক্রিয়েটার, তো ওরা না হয় আমাদের থেকে 2 বছর আগেই এসেছে, ওরাও তো একটা কন্টেন্ট ক্রিয়েটার। তো সেই কারণেই এই ভিডিওটা করা। তো আরিয়ানের আত্মার শান্তি কামনা করছি আমরা সবাই, ওর মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, তো আমরা সবাই ওর শান্তি কামনা করি। তো ও যেখানেই থাক ভালো থাক। তো চলো ব্যাস, আর কিছু বলার নেই। তো আজকের ব্লগটা ব্লগ না, ভিডিও হয়ে গেছে এটা। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। তখন তোমরা ভালো থেকো, বাড়ির সকলের টাটা।